নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন প্রায় আনারস পাওয়াই যাচ্ছে। তো সব রকমের চাটনি তো আপনারা করে খেয়েছেন। তো আনারসের চাটনি একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। তো এখানে আমি অর্ধেকটা আনারস নিয়ে নিয়েছি। অবশ্যই আপনাদের পরিমাণ মতো আপনারা আনারস ব্যবহার করবেন। তো আনারসটা নেওয়ার পর এখানে আমি একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে আনারসের খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দেব। আনারসের খোসাগুলো ভালোভাবে বাদ দিয়ে দেবেন, তাহলে দেখবেন চোখগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো হবে। এইভাবে সমস্ত আনারসটা আমি কেটে বাদ দিয়ে দেব। খোসাগুলো দেখুন, সমস্ত আনারসের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন এই চোখগুলোকে একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে কিন্তু তুলে ফেলে দিতে হবে। এই চোখগুলো যদি আনারসের মধ্যে থাকে তাহলে গলার মধ্যে লেগে যাবে অনেক সময়, তখন কিন্তু একটা কুটকুটুনি ভাব সেটা কিন্তু চলে আসবে। তো খুব সাবধানে আনারসের চোখগুলো বাদ দেবেন, একটু যেন আনারসের গায়ে চোখ না লেগে থাকে। এখন দেখুন সমস্ত আনারসটা চোখগুলো আলাদা করে ফেলেছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আনারসটাকে সুন্দরভাবে গ্রেট করে নেব। অবশ্যই আনারসটাকে গ্রেট করে চাটনি করবেন, তাহলে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে সমস্ত আনারসটাকে গ্রেট করে নেব। আর মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। শক্ত অংশটা কিন্তু কোনোভাবেই আনারসের চাটনিতে ব্যবহার করবেন না। এইভাবে সমস্ত আনারসটাকে গ্রেট করে নেব। গ্রেট করার পর দেখুন অনেকটা আনারসের জল বেরিয়ে এসছে। এই জলটাকে কিন্তু ফেলবেন না। তারপর একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর এখানে আমি কিছু ফোড়ন হিসাবে ব্যবহার করব। এখানে আমি প্রথমে সামান্য পরিমাণে জিরে দিলাম, তারপরে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। যখন এই ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল আসবে তখন যে আনারসটা গ্রেট করে রেখেছিলাম সেই আনারসটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে আনারসটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি এটাকে একটু গ্যাসের মধ্যে রেখে দেব, যাতে আনারস থেকে অনেকটা জল মরে যায়। অনেকটা জল মরে যাওয়ার পর এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা খেজুর ব্যবহার করেছি, কিছুটা কিশমিশ দেখিয়ে দিলাম এখানে ব্যবহার করা হয়েছে। তো এগুলোকে আর একটু সুন্দরভাবে জাল দিয়ে নেব। জাল দেওয়ার পর দেখুন বন্ধুরা আনারসের জলটা কিন্তু আরও অনেকটা মরে গেছে। মরে যাওয়ার পর এখানে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করব। চিনিটা আগে থেকে ব্যবহার করবেন না, যখন আনারসের জলটা অনেকটাই পরিমাণে মরে আসবে তখন এখানে চিনিটা ব্যবহার করবেন। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তারপরে লাস্টে আবারও কিছুটা খেজুর আমি রেখে দিয়েছিলাম, সেই খেজুরটা একটু দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একদম হালকা ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব। আর অবশ্য স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করব। তো সবার লাস্টে এখানে একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসছে আর খেতে খুবই সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে একবার বানাবেন এই আনারসের চাটনি। আর এখন তো আনারসের সিজন, তো অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছিল আপনাদের। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম লেবু রসটা দিয়ে। এইভাবেই আপনারা তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর হয় খেতে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 5 মিনিটকার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার পর একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। দেখুন চাটনিটা দেখতেই একদম অসাধারণ আর খেতে তো খুবই সুন্দর। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।